সময়ের এক অন্ধকার গহ্বর থেকে ভেসে আসা এক দীর্ঘশ্বাসের গল্প এটি, যা আজও বাতাসের ভাঁজে ভাঁজে হাহাকার করে ফেরে। আজ থেকে হাজার হাজার বছর আগে যখন নীল নদের তীরে সভ্যতা গড়ে উঠছিল, তখন সেখানে এক মানুষের দম্ভ আকাশ ছুঁয়েছিল। তার নাম ছিল কারুন। সে কোনো সাধারণ মানুষ ছিল না। সে ছিল আল্লাহর নবী হজরত মুসা আলাইহিসসালামের অতি আপনজন, তার আপন বংশের রক্ত। কিন্তু রক্তের সম্পর্ক তাকে সত্যের পথে রাখতে পারেনি। মানুষ যখন নিজের ক্ষুদ্র অস্তিত্ব ভুলে মাটির তৈরি শরীরের ওপর সোনার প্রলেপ লাগাতে চায়, তখন তার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে, কারুন হল তার জীবন্ত প্রমাণ। শুরুতে কারুন ছিল অত্যন্ত দরিদ্র। তার পরনে থাকত জীর্ণ পোশাক, পেটে থাকত ক্ষুধার জ্বালা, কিন্তু তার কণ্ঠে ছিল তাওরাতের অতি সুন্দর তেলাওয়াত। লোকে তার তেলাওয়াত শুনে মুগ্ধ হতো, কিন্তু হৃদয়ের গহীনে তার লুকিয়ে ছিল সম্পদের এক অতৃপ্ত তৃষ্ণা। সে মুসা আলাইহিসসালামের কাছে বারবার আরজি জানাত, যেন তিনি আল্লাহর কাছে তার সচ্ছলতার জন্য দোয়া করেন। আল্লাহর নবী তাকে সতর্ক করেছিলেন, বলেছিলেন যে অতিরিক্ত সম্পদ মানুষের মনকে পাথরের মতো শক্ত করে দেয়। কিন্তু কারুন শোনেনি। অবশেষে তার জেদ আর প্রার্থনার ফলে আল্লাহ তাকে অঢেল নেয়ামত দান করলেন। আর এখান থেকেই শুরু হলো তার পতনের সূচনা। ধীরে ধীরে কারুনের ঐশ্বর্য এতটাই বেড়ে গেল যে তার ধন ভাণ্ডারের চাবিগুলো বহন করার জন্য একদল শক্তিশালী মানুষকে হিমশিম খেতে হতো। ভাবুন একবার, সেই চাবিগুলো রাখার জন্য যে সিন্দুক ছিল, তা খুলে দেখার ক্ষমতা কারও ছিল না। মরুভূমির তপ্ত বালুর ওপর দিয়ে যখন সেই চাবি বহনকারী উটগুলো হেঁটে যেত, তখন ধুলোর ঝড়ে এক অদ্ভুত রাজকীয় আবহ তৈরি হতো। কিন্তু এই বিপুল ঐশ্বর্য তাকে কৃতজ্ঞ করার বদলে তাকে করে তুলল উদ্ধত। সে ভুলে গেল তার ফেলে আসা অভাবের দিনগুলোর কথা। সে ভুলে গেল যে এই সমস্ত নেয়ামত কেবল মহান আল্লাহর পক্ষ থেকে আসা একটি পরীক্ষা মাত্র। কারুন তার প্রাসাদের চার দেওয়াদের ভেতর নিজেকে এক অপরাজেয় ঈশ্বর ভাবতে শুরু করল। তার প্রতিটি পদক্ষেপ ছিল অহংকারের এক একটি স্বাক্ষর। সে যখন তার প্রাসাদের মেঝেতে পা রাখত, তখন সোনার নূপুর আর রত্নখচিত পাদুকার শব্দে চারপাশ প্রকম্পিত হতো। তার প্রতিবেশীরা, যারা একসময় তার সাথে একই থালায় খাবার ভাগ করে খেত, আজ তারা কারুনের কাছে তুচ্ছাতি তুচ্ছ। যখনই কোনো জ্ঞানী বা মুমিন ব্যক্তি তাকে বোঝাতে আসতেন, কারুন তাদের বিদ্রূপ করত। তারা তাকে বলতো, হে কারুন, তুমি অহংকার করো না, কারণ আল্লাহ অহংকারীদের পছন্দ করেন না। আল্লাহ তোমাকে যা দিয়েছেন তা দিয়ে পরকালের ঘর সাজাও, আর এই দুনিয়ায় তোমার অংশটুকু ভুলে যেও না। আল্লাহ যেমন তোমার প্রতি দয়া করেছেন, তুমিও মানুষের প্রতি তেমনই দয়া করো। এই মায়াবী আর করুণ সুরের উপদেশগুলো কারুনের প্রাণে পৌঁছালেও তার হৃদয়ে কোনো রেখাপাত করতে পারত না। তার অন্তর তখন সোনার মোড়কে বন্দী হয়ে গিয়েছিল। সে উল্টো দম্ভ করে বলতো, এই সব সম্পদ আমি আমার নিজস্ব জ্ঞান আর মেধা দিয়ে অর্জন করেছি, এতে কারোর কোনো কৃতিত্ব নেই। তার এই কথাগুলো ছিল আকাশের মালিকের প্রতি এক চরম অবমাননা। কারুন যখন রাজপথে বের হতো, তখন হাজার হাজার দাস দাসী তাকে ঘিরে থাকত। তার পরনে থাকত এমন বহুমূল্য রেশমি কাপড়, যা তখন কেবল ফেরাউনরাই কল্পনা করতে পারত। তার ঘোড়াগুলোর গায়ের সাজসজ্জা দেখে মানুষের চোখ ধাঁধিয়ে যেত। দুনিয়াদার মানুষগুলো যখন তাকে দেখত, তখন আফসোস করে বলতো, হায়, কারুনকে যা দেওয়া হয়েছে, আমাদেরও যদি তেমন কিছু থাকত। সে তো সত্যিই বড় ভাগ্যবান। কিন্তু যারা প্রকৃত জ্ঞানী ছিলেন, যাদের অন্তরে আল্লাহর ভয় ছিল, তারা দীর্ঘশ্বাস ফেলে বলতেন, আফসোস তোমাদের জন্য। যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, তাদের জন্য আল্লাহর দেওয়া পুরস্কারই শ্রেষ্ঠ। কারুন নিজের ঐশ্বর্যের মোহে এতটাই অন্ধ হয়ে গিয়েছিল যে সে নিজেকে আইনের ঊর্ধ্বে ভাবতে শুরু করল। মুসা আলাইহিসসালাম যখন তাকে যাকাত দেওয়ার নির্দেশ দিলেন, তখন তার ভেতরে হিংসার আগুন জ্বলে উঠল। সে ভাবল, তার কষ্ট করে জমানো সম্পদ সে কেন অন্যদের দান করবে। সে এক জঘন্য ষড়যন্ত্রের জাল বুনতে শুরু করল আল্লাহর নবীর বিরুদ্ধে। তার প্রাসাদের প্রতিটি কোণ ছিল মণিমুক্তই খচিত। রাতের বেলা যখন প্রদীপ জ্বলত, তখন সেই আলো হীরায় প্রতিফলিত হয়ে পুরো শহরকে আলোকিত করে দিত। কিন্তু সেই আলোতে কোনো শান্তি ছিল না, ছিল কেবল এক নিস্তব্ধ হাহাকার। কারুন তার ক্ষমতার দাপটে ধরাকে সরা জ্ঞান করতে শুরু করল। সে মনে করত, তার এই প্রাসাদ, তার এই সোনার ভাণ্ডার তাকে অমরত্ব দেবে।
সে জানত না যে যে মাটি তাকে অঢেল সোনা দিয়েছে সেই মাটিই তার জন্য অপেক্ষা করছে এক ভয়ঙ্কর গহ্বর হয়ে। কারুনের এই বিলাসিতা আর অবাধ্যতা যখন সীমা ছাড়িয়ে গেল, তখন আসমান থেকে ফয়সালা আসার সময় ঘনিয়ে এলো। তবুও সে ছিল নিশ্চিন্ত, নিজ সম্পদের মায়ায় মত্ত। তার প্রতিদিনের রুটিন ছিল নিজের স্বর্ণমুদ্রাগুলো বারবার গণনা করা আর দর্প ভরে হাঁকা। সে যখন তার উটের পিঠে চড়ে নগর ভ্রমণে বের হতো, তখন তার আগে পেছনে কয়েকশো সশস্ত্র প্রহরী থাকত, যেন কেউ তার সম্পদের দিকে তাকাতে না পারে। তার চারপাশের মানুষগুলো ক্ষুধায় ধুঁকছিল, কিন্তু কারুনের রান্নাঘরে তখন বিলাসিতার মহোৎসব চলছিল। কারুনের সেই প্রাসাদের দেওয়ালগুলো ছিল মার্বেল পাথরের, যার উপর খোদাই করা ছিল অদ্ভুত সব নকশা। সে তার এই সম্পদকে স্থায়ী মনে করে মানুষের প্রতি জুলুম করতে দ্বিধা করত না। দরিদ্রদের আর্তনাদ তার কানে পৌঁছাত না, কারণ তার কানের পর্দায় তখন বাজছিল কেবল স্বর্ণের ঝনঝনি। মুসা আলাইহিসসালামের প্রতিটি সতর্কবাণী সে হাসিতে উড়িয়ে দিত। সে একসময় মুসা আলাইহিসসালামকে অপমান করার জন্য এক কুখ্যাত নারীকে ভাড়া করল, যেন সে নবীর নামে মিথ্যা অপবাদ দেয়। সে চেয়েছিল নবীর সম্মান ধূলিসাৎ করে দিতে, যেন কেউ আর তাকে আল্লাহর পথে ডাকতে না পারে। ষড়যন্ত্রের সেই রাতটি ছিল কারুনের জীবনের এক অন্ধকার অধ্যায়। সে ভেবেছিল সে জিতবে, তার সম্পদ তাকে রক্ষা করবে, কিন্তু সে জানত না যে স্রষ্টার বিচার যখন শুরু হয়, তখন কোনো দেওয়াল বা কোনো সেনাবাহিনী তাকে আটকাতে পারে না। কারুনের এই দীর্ঘ কাহিনী কেবল একদিনের নয়, বছরের পর বছর ধরে তার ভেতরে জমানো এই অহংকারের পাহাড় তাকে তিলে তিলে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছিল। তার প্রতিটি নিঃশ্বাস ছিল বিষাক্ত অহংকারে ভরা। তার চোখে ছিল কেবল ক্ষমতার ক্ষুধা। সে তার সম্পদের মায়ায় এতটাই আচ্ছন্ন ছিল যে সে নিজের পরিবার পরিজনকেও কেবল দাবার ঘুড়ি মনে করত। এক বিশাল মরুভূমির মাঝে দাঁড়িয়ে তার সেই প্রাসাদটি ছিল এক কৃত্রিম জান্নাতের মতো, কিন্তু সেখানে কোনো রহমত ছিল না, সেখানে ছিল কেবল আত্মভম্রিতা। মানুষের দোয়ার বদলে সে কুড়তো মানুষের অভিশাপ, আর সেই অভিশাপই একদিন বজ্র হয়ে তার ওপর নেমে আসার অপেক্ষায় ছিল। কারণ মনে করত তার বুদ্ধিমত্তা তাকে সবার ওপরে নিয়ে গেছে, কিন্তু সে ভুলে গিয়েছিল যে বুদ্ধির দাতা মহান আল্লাহ চাইলে মুহূর্তেই সবকিছু কেড়ে নিতে পারেন। গল্পের এই পর্যায়ে কারুন তার ক্ষমতার চূড়ান্ত শিখরে অবস্থান করছে। তার চারপাশে অগণিত মানুষ তাকে তোষামত করছে, তার জয়গান করছে, কিন্তু পর্দার আড়ালে এক মহাপ্রলয় ঘনিয়ে আসছে। তার সেই বিশাল সম্পদের চাবিগুলো বহনকারী শক্তিশালী লোকগুলো তখন ক্লান্ত হয়ে পড়ত, কিন্তু কারুনের তৃষ্ণা মিটত না। সে আরও চাইত, আরও সম্পদ, আরও প্রতিপত্তি। এই সীমাহীন লোভ তাকে এমন এক মোহজালে আবদ্ধ করেছিল যেখান থেকে ফেরার আর কোনো পথ ছিল না। কারুন তার প্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে উপহাসের হাসি হাসছিল। সে ভাবত সে বোধহয় আকাশকেও জয় করে ফেলেছে। কিন্তু মাটির গভীর থেকে যে প্রকম্পন শুরু হতে যাচ্ছে তার কোনো আভাস সে পায়নি। তার এই সোনার সিংহাসন, তার এই রত্নখচিত মুকুট, সবকিছুই সময়ের বালুকাবেলায় মিলিয়ে যাওয়ার অপেক্ষায় ছিল। কারণ তার শেষ সীমায় পৌঁছে গিয়েছিল, আর এরপর থেকেই শুরু হয় সেই অবিশ্বাস্য আর লোমহর্ষক পরিণতি যা আজও মানুষের চোখে জল এনে দেয়। কারুনের সেই মায়াবী অথচ নিষ্ঠুর আভিজাত্যের বর্ণনা দিয়ে শেষ করা কঠিন, কিন্তু তার অন্তরের অন্ধকার ছিল তার বাহিরের চাকচিক্যের চেয়েও অনেক বেশি গভীর। এই ছিল কারুনের দম্ভের প্রথম অধ্যায়, যা এক বিশাল ট্র্যাজেডির দিকে এগিয়ে যাচ্ছিল। ষড়যন্ত্রের সেই বিষাক্ত জাল যখন কারুন বিস্তার করছিল, তখন চারপাশের বাতাস যেন এক অশুভ সংকেতে ভারী হয়ে উঠেছিল। কারণ তার ধন সম্পদের অহংকারে এতটাই মত্ত ছিল যে সে ভুলে গিয়েছিল সত্যের আলো কখনো মিথ্যার মেঘে ঢাকা পড়ে থাকে না। সে এক কুখ্যাত নারীকে বিপুল অর্থের বিনিময়ে রাজি করালো, যেন সে জনসম্মুখে দাঁড়িয়ে হজরত মুসা আলাইহিসসালামের পবিত্র চরিত্রে কালিমা লেপন করে। কারুন চেয়েছিল নবীর প্রতি মানুষের যে অগাধ শ্রদ্ধা আর ভালোবাসা রয়েছে তা চিরতরে ধূলিসাৎ করে দিতে। তার পরিকল্পনা ছিল অত্যন্ত সূক্ষ্ম আর নিষ্ঠুর। সে এক বিশাল সমাবেশের আয়োজন করল, যেখানে বনি ইসরায়েলের হাজার হাজার মানুষ সমবেত হয়েছিল। সেই সমাবেশে কারুন তার আভিজাত্যের চূড়ান্ত প্রদর্শনী করল। সে সোনার পোশাকে আবৃত হয়ে তার রত্নখচিত সিংহাসনে বসেছিল, আর তার চোখে ছিল এক পৈশাচিক জয়ের নেশা। মুসা আলাইহিসসালাম যখন সেই সমাবেশে উপস্থিত হলেন এবং মানুষকে আল্লাহর একত্ববাদের দিকে আহ্বান জানাতে শুরু করলেন, ঠিক তখনই কারুনের ইশারায় সেই নারীর সামনে এগিয়ে এলো। পুরো সমাবেশে তখন এক পিনপতন নিস্তব্ধতা।
সেই নারী যখন জনসম্মুখে দাঁড়িয়ে নবীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ উচ্চারণ করল, তখন আকাশ বাতাস যেন লজ্জায় স্তব্ধ হয়ে গেল। মুসা আলাইহিসসালামের পবিত্র হৃদয়ে এক নিদারুণ আঘাত লাগল। তার আপন বংশের একজন মানুষ, যাকে তিনি ছোটবেলা থেকে বড় হতে দেখেছেন, সে আজ তাকে এভাবে অপমান করার দুঃসাহস দেখালো। কিন্তু আল্লাহর নবীর ধৈর্যের কোনো সীমা ছিল না। তিনি অত্যন্ত শান্ত কণ্ঠে সেই নারীকে বললেন, আমি তোমাকে সেই আল্লাহর কসম দিয়ে বলছি, যিনি লোহিত সাগরকে দ্বিখণ্ডিত করেছিলেন এবং বনি ইসরায়েলকে ফেরাউনের হাত থেকে রক্ষা করেছিলেন, তুমি সত্য বলো, আমি কি সত্যিই এমন কোনো কাজ করেছি যা তুমি বলছো? মুসা আলাইহিসসালামের সেই কণ্ঠস্বর ছিল এতটাই প্রকম্পিত আর সত্যে ভরা যে সেই নারীর হৃদয়ে আল্লাহ ভীতি জেগে উঠল। সে থরথর করে কাঁপতে শুরু করল। তার মনে হলো, সে যদি এখন মিথ্যা বলে তবে এখনই আসমান থেকে বজ্রপাত তাকে ভস্ম করে দেবে। সবার সামনে সেই নারী চিৎকার করে কেঁদে উঠল এবং স্বীকার করল যে কারুন তাকে বিপুল পরিমাণ স্বর্ণমুদ্রার বিনিময়ে এই জঘন্য মিথ্যা বলতে বাধ্য করেছে। কারুনের সব পরিকল্পনা মুহূর্তে ধূলিসাৎ হয়ে গেল। জনতা ক্রোধে ফেটে পড়ল। কারুন তখন অপমানে আর রাগে অন্ধ হয়ে গেল। সে অনুতপ্ত হওয়ার বদলে আরও বেশি উদ্ধত হয়ে উঠল। সে সেখান থেকে দ্রুত নিজের প্রাসাদে ফিরে গেল এবং তার রক্ষী বাহিনীকে নির্দেশ দিল চারপাশ আরও কঠোরভাবে পাহারা দিতে। তার মনে হয়েছিল তার এই পাথরের দেয়াল আর সোনার পাহাড় তাকে আল্লাহর আযাব থেকে রক্ষা করবে। মুসা আলাইহিসসালামের চোখ থেকে তখন অশ্রু ঝরছিল। তিনি আল্লাহর কাছে কোনো শাস্তি চাননি, বরং তিনি চেয়েছিলেন কারুন যেন সঠিক পথে ফিরে আসে। কিন্তু কারুনের অন্তর তখন মোহর মারা হয়ে গিয়েছিল। সে তার সঞ্চিত ধনভাণ্ডারের কক্ষগুলোতে গিয়ে সোনার পিণ্ডগুলো স্পর্শ করতে শুরু করল, যেন এগুলোই তার একমাত্র আশ্রয়। তার প্রাসাদের ভৃত্যরা পর্যন্ত তার এই উন্মাদনা দেখে ভয় পেয়ে গিয়েছিল। কারুন তখন বিড়বিড় করে বলছিল, কারো দোয়া বা অভিশাপে আমার কিচ্ছু হবে না, আমার কাছে দুনিয়ার সব ক্ষমতা আছে। অথচ সে জানত না যে তার পায়ের নিচের মাটি ততক্ষণেই অস্থির হয়ে উঠতে শুরু করেছে। কারুনের এই অবাধ্যতা যখন আর সহ্য করার মতো রইল না, তখন জিবরাইল আলাইহিসসালাম আল্লাহর পক্ষ থেকে বার্তা নিয়ে এলেন। পরদিন সকালে যখন কারুন তার বিশাল রাজকীয় বহর নিয়ে রাস্তায় বের হলো, তখন তার দম্ভ ছিল দেখার মতো। সে হাজার হাজার দাসদাসী আর উটের বহর নিয়ে এমনভাবে চলছিল যেন সেই পৃথিবীর মালিক। মুসা আলাইহিসসালাম তখন রাস্তার একপাশে দাঁড়িয়ে তাকে শেষবারের মতো সতর্ক করলেন। তিনি বললেন, হে কারুন, আল্লাহর দিকে ফিরে আসো, এই সম্পদ তোমার কোনো কাজে আসবে না। কারুন উপহাস করে তার দিকে থুতু নিক্ষেপ করল এবং বলল, যদি তোমার আল্লাহর ক্ষমতা থাকে তবে আমার এই সম্পদ কেড়ে নিক। সেই মুহূর্তে মুসা আলাইহিসসালামের ধৈর্য ভেঙে গেল। তিনি আল্লাহর দরবারে হাত তুলে ফরিয়াদ করলেন। তিনি মাটিকে নির্দেশ দিলেন, হে মাটি, তুমি একে পাকড়াও করো। মুসা আলাইহিসসালামের কথা শেষ হবার মাত্রই এক ভয়াবহ ভূমিকম্প শুরু হলো। কিন্তু এই ভূমিকম্প সাধারণ কোনো কম্পন ছিল না। এটি ছিল কেবল কারুন আর তার প্রাসাদের জন্য নির্দিষ্ট এক বিশেষ আযাব। কারুন যখন দেখল তার রাজকীয় ঘোড়াগুলো ভয়ে দিক দিক ছুটছে, তখন সে বিচলিত হয়ে পড়ল। হঠাৎ সে দেখল তার পায়ের নিচের মাটি ধীরে ধীরে দেবে যাচ্ছে। সে তার দেহরক্ষীদের চিৎকার করে ডাকতে লাগল, কিন্তু কেউ তার কাছে আসার সাহস পেল না। তার সেই বিশাল সোনার চাবিগুলো, যা বহন করতে একদল মানুষের কষ্ট হতো, সেগুলো প্রথম মাটির গভীরে হারিয়ে গেল। কারুন আতঙ্কে চিৎকার করতে শুরু করল। তার হাঁটু পর্যন্ত যখন মাটি গিলে খেল, তখন সে মুসা আলাইহিসসালামের দিকে তাকিয়ে কাকুতি মিনতি করতে লাগল। সে বলতে লাগল, হে মুসা, আমাকে বাঁচাও, তোমার আল্লাহর দোহাই, আমাকে মাফ করে দাও। কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। তওবা করার সময় কারুন পার করে এসেছিল। মাটি তখন তার কোমর পর্যন্ত গ্রাস করে ফেলল। কারুনের সেই মায়াবী প্রাসাদ, যার প্রতিটি ইট ছিল মণিমুক্তায় খচিত, তা তাসের ঘরের মতো মাটির নিচে ধসে পড়তে শুরু করল। তার সঞ্চিত স্বর্ণমুদ্রাগুলো বৃষ্টির মতো মাটির ফাটলে পড়ে যেতে লাগল। কারুন তার দুই হাত বাড়িয়ে বারবার সাহায্য চাইছিল, কিন্তু আকাশ ছিল নীরব। তার সেই দাম্ভিক কণ্ঠস্বর এখন করুণ আর্তনাদে পরিণত হয়েছিল। চারপাশের মানুষ যারা একসময় তার সম্পদ দেখে আফসোস করত, তারা এখন ভয়ে কাঁপছিল। তারা বুঝতে পারল, সম্পদই জীবনের সব নয়, বরং স্রষ্টার সন্তুষ্টিই আসল। কারুনের শরীরের অর্ধেক যখন মাটির নিচে, তখন সে তার সেই ধনভাণ্ডারের কক্ষগুলোর দিকে শেষবারের মতো করুণ দৃষ্টিতে তাকালো। মাটি তখন কারুনকে তার গলার কাছাকাছি পর্যন্ত নিয়ে গেল। তার কণ্ঠস্বর তখন রুদ্ধ হয়ে আসছিল। সে বুঝতে পারছিল যে তার কোনো ক্ষমতাই আজ তাকে বাঁচাতে পারবে না।
তার সেই শক্তিশালী সেনাবাহিনী, তার প্রাসাদের মজবুত প্রাচীর, তার অগাধ ধনসম্পদ সবই তার চোখের সামনে মাটির গভীরে হারিয়ে যাচ্ছিল। এই ছিল সেই মানুষের করুণ পরিণতি, যে নিজেকে অপরাজেয় মনে করত। মাটির এই গ্রাস ছিল অত্যন্ত ধীর আর যন্ত্রণাদায়ক, যেন সে প্রতিটি মুহূর্ত তার কৃতকর্মের শাস্তি অনুভব করতে পারে। কারুন যখন পুরোপুরি মাটির নিচে চলে যাচ্ছিল, তখন কেবল তার করুণ আর্তনাদ বাতাসের হাহাকারে মিশেছিল। তার সেই রাজপ্রাসাদ, যেখানে একদিন আনন্দের জোয়ার বইত, সেখানে এখন কেবল এক বিশাল গর্ত আর ধুলোর আস্তরণ। কারুনের এই পতন ছিল সময়ের এক বিশাল শিক্ষা। তার সম্পদ তাকে রক্ষা করতে তো পারলই না, বরং সেই সম্পদই তার ধ্বংসের কারণ হয়ে দাঁড়াল। মুসা আলাইহিসসালাম অশ্রুসিক্ত চোখে সেই দৃশ্যের দিকে তাকিয়েছিলেন। তিনি কারুনকে ধ্বংস করতে চাননি, কিন্তু কারুন নিজেই নিজের কবর খুঁড়েছিল। বাতাসের শোঁশো শব্দে যেন কারুনের শেষ নিঃশ্বাসের সেই আকুতি প্রতিধ্বনিত হচ্ছিল। যারা কারুনকে হিংসে করত, তারা এখন সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইছিল। তারা বুঝতে পেরেছিল যে আল্লাহ যাকে ইচ্ছা নেয়ামত দেন, আর যার কাছ থেকে ইচ্ছা তা কেড়ে নেন। কারুনের সেই বিশাল সাম্রাজ্য চোখের পলকে মাটিয়ে গহ্বরে বিলীন হয়ে গেল, রেখে গেল কেবল এক দীর্ঘশ্বাসের ইতিহাস। গল্পের এই অংশে কারুনের দৈহিক পতন ঘটলেও তার সেই ধ্বংসের শেষ রেশটুকু এখনও বাকি ছিল, যা পুরো পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছিল। কারুনের সেই শেষ আর্তনাদ যখন মাটির অতল গহ্বরে মিলিয়ে যাচ্ছিল, তখন চারপাশের বাতাসে এক নিদারুণ শূন্যতা নেমে এলো। যেখানে কিছুক্ষণ আগেও এক বিশাল রাজপ্রাসাদ তার অহংকার নিয়ে দাঁড়িয়েছিল, সেখানে এখন কেবল এক ধুধু মরুভূমি আর ধুলোর আস্তরণ। মাটির সেই ভয়াবহ গ্রাস ছিল অত্যন্ত অব্যর্থ। কারুন তার ঐশ্বর্য, তার অহংকার আর তার অবাধ্যতা নিয়ে ইতিহাসের পাতায় এক অন্ধকার অধ্যায় হয়ে তলিয়ে গেল। জনশ্রুতি আছে যে কারুন আজও মাটির নিচে তলিয়ে যাচ্ছে, এবং কিয়ামত পর্যন্ত সে এভাবেই নিচে নামতে থাকবে। তার প্রতিটি মুহূর্তের এই পতন আসলে সেই সব মানুষের জন্য এক মহাকাব্যিক শিক্ষা, যারা নিজেদের ধন সম্পদকে চিরস্থায়ী মনে করে। মুসা আলাইহিসসালাম সেখানে দাঁড়িয়ে এক দীর্ঘশ্বাস ফেললেন। তার দু চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল। তিনি চেয়েছিলেন তার আপন ভাই কারুন যেন হেদায়েত পায়, যেন সে মায়ার বাঁধন ছিঁড়ে সত্যের পথে আসে। কিন্তু কারুন বেছে নিয়েছিল মাটির অতল অন্ধকারকে। সেই জনতা যারা একদিন কারুনের আভিজাত্য দেখে নিজেদের ভাগ্যকে ধিক্কার দিচ্ছিল, তারা এখন ভয়ে থরথর করে কাঁপছে। তাদের চোখের সামনেই দেখা গেল সম্পদ মানুষকে কতটা অসহায় করে দিতে পারে। তারা একে অপরের দিকে তাকিয়ে বলতে লাগল, হায়, আমরা যদি কারুনের মতো হতাম, তবে আজ আমাদেরও এই পরিণতি হতো। আল্লাহ তার বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছা রিজিক বাড়িয়ে দেন, আর যার জন্য ইচ্ছা তা সংকুচিত করেন। আল্লাহ যদি আমাদের প্রতি সদয় না হতেন, তবে আমাদেরও আজ এই মাটির নিচে ধসিয়ে দিতেন। মানুষের সেই হাহাকার আর অনুশোচনার শব্দে পুরো প্রান্তর যেন এক কবরস্থানে পরিণত হল। কারুনের সেই কোটি কোটি স্বর্ণমুদ্রা, হিরে জহরত আর রত্নখচিত সিংহাসন সবই এখন মাটির গভীর স্তরে স্তরে চাপা পড়ে গেছে। কোনো প্রযুক্তি, কোনো সেনাবাহিনী বা কোনো মন্ত্র দিয়ে সেই সম্পদ আর কোনো দিন উদ্ধার করা সম্ভব নয়। এটি ছিল আল্লাহর এক অলঙ্ঘনীয় ফয়সালা। সূর্য যখন পশ্চিম আকাশে হেলে পড়ল, তখন সেই ধ্বংসস্তূপের ওপর এক মায়াবী গোধূলির আলো এসে পড়ল। কিন্তু সেই আলোতে কোনো সৌন্দর্য ছিল না, ছিল এক ভয়ঙ্কর স্তব্ধতা। কারুনের সেই প্রাসাদের নর্তকীদের নুপুরের শব্দ, তার ভৃত্যদের কোলাহল আর তার নিজের দাম্ভিক অট্টহাসি সবই যেন বাতাসের করুণ সুরে বিলীন হয়ে গেছে। মরুভূমির তপ্ত বাতাস যখন সেই ধ্বংসপ্রাপ্ত স্থানের উপর দিয়ে বয়ে যায়, তখন মনে হয় যেন মাটি আজও কারুনের সেই শেষ আর্তনাদ প্রতিধ্বনি করছে। কারুন ছিল সৌন্দর্যের পূজারী, কিন্তু তার সেই মায়াবী অবয়ব আজ মাটির পোকাদের খাদ্য। সে ছিল ক্ষমতার মদমত্ততায় অন্ধ, অথচ আজ তাকে সাহায্য করার মতো কেউ নেই। এই পৃথিবীর মায়া যে কতটা তুচ্ছ, কারুনের এই করুণ কাহিনী তা প্রতি মুহূর্তে আমাদের মনে করিয়ে দেয়। আমরা যারা দিন রাত এই নশ্বর জগতের পেছনে ছুটছি, আমাদের জন্য কারুন এক জীবন্ত সতর্কবার্তা। এখন আমার কণ্ঠ ভারী হয়ে যাচ্ছে, চোখের কোণে জল চিকচিক করছে এক গভীর বিষাদে। ভাই আমার, বোন আমার, একবার ভাবুন তো, আমরা কিসের পেছনে ছুটছি? এই যে আমরা সুন্দর ঘর বানাচ্ছি, দু হাতে টাকা জমা করছি, অন্যের মনে কষ্ট দিয়ে হলেও নিজের আখের গোছাচ্ছি, এসব কি আমাদের সাথে যাবে? কারুন তো আমাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল, তার সম্পদ তো আমাদের কল্পনারও বাইরে ছিল।
অথচ মাটি যখন তাকে ডাক দিল তার সেই সোনার পাহাড় তাকে এক মুহূর্তের জন্যেও আটকে রাখতে পারল না। অন্ধকার কবরে আমাদের সাথী কেবল আমাদের আমল। কারুনের মতো কেন আমরাও মায়ার জালে নিজেদের হারাবো? যে হাত দিয়ে আজ আমরা টাকা গুনছি সেই হাত একদিন মাটির সাথে মিশে যাবে। যে চোখে আজ আমরা স্বপ্নের জাল বুনছি সেই চোখে একদিন অন্ধকার নামবে। কেন এই অহংকার? কেন এই দম্ভ? আমরা তো কেবল এক মুঠো মাটির তৈরি মানুষ, যার শেষ ঠিকানা হবে সেই অন্ধকার মাটির ঘর। আসুন না, আমরা একবার বুক ফেটে কাঁদি, কারণের জন্য নয়, বরং আমাদের নিজেদের জন্য। আমরা কি পারবো আল্লাহর সামনে দাঁড়াতে? আমাদের অন্তরে কি কারুনের মতো সম্পদের মোহ বাসা বেঁধেনি? আমরা যদি এখনও সত্যের পথে না ফিরি, তবে আমাদের এই আভিজাত্য আর অহংকারের দেয়ালগুলো একদিন ধসে পড়বে। কারুনের সেই শেষ মুহূর্তের আকুতি, সেই মুসা আমাকে বাঁচাও বলে চিৎকার করা, কিন্তু সেদিন নবীও তাকে বাঁচাতে পারেননি। আজ আমাদের হাতে সময় আছে, আজ আমরা চাইলে তওবা করতে পারি, কিন্তু যেদিন মাটি আমাদের গ্রাস করতে শুরু করবে সেদিন আর কোনো ফেরার পথ থাকবে না। বাতাসের এই দীর্ঘশ্বাস যেন আমাদের কানে কানে বলে যাচ্ছে, হে আদম সন্তান, ফিরে এসো তোমার রবের দিকে। এই দুনিয়া কেবল এক মরীচিকা, এখানে স্থায়ী কিছু নেই। কারুনের কাহিনী কেবল একটি গল্প নয়, এটি একটি আর্তনাদ, এটি একটি হাহাকার যা যুগে যুগে মানুষের হৃদয়ে কম্পন সৃষ্টি করে। কারুনের সেই ধ্বংসস্তূপের ওপর এখন কেবল বালি আর বালি। ইতিহাসের পাতা থেকে তার নাম মুছে গেছে এক অভিশপ্ত চরিত্র হিসেবে। অথচ সে চাইলে হতে পারত মুসা আলাইহিসসালামের ডান হাত, হতে পারত জান্নাতের অধিবাসী, কিন্তু সে বেছে নিয়েছিল ধ্বংসকে। আমাদের জীবনেও প্রতিদিন এমন অনেক সুযোগ আসে সত্যের পথে চলার, কিন্তু আমরা কারুনের মতো সম্পদের মোহে অন্ধ হয়ে যাই। আমাদের এই মায়াবী পৃথিবী, এই আলো ঝলমলে শহর, সবই একদিন মাটির নিচে কারুনের সেই প্রাসাদের মতো হারিয়ে যাবে। সেদিন কেবল টিকে থাকবে আমাদের আল্লাহর জন্য করা সিজদাগুলো। অশ্রুসিক্ত নয়নে আজ বিদায় নিচ্ছি এই কাহিনী থেকে, কিন্তু কারুনের সেই করুণ হাহাকার যেন আমাদের কানে আজীবন বাজতে থাকে। আল্লাহ আমাদের সবাইকে এই দুনিয়ার মোহ থেকে রক্ষা করুন এবং অহংকারের অন্ধকার থেকে হেদায়েতের আলোতে ফিরিয়ে নিন। আমাদের হৃদয়গুলোকে নরম করে দিন, যেন আমরা মাটির মানুষ হয়ে মাটির উপর বিনম্রভাবে চলতে পারি। কারুনের পরিণতি যেন আমাদের শেষ পরিণতি না হয়, সেই প্রার্থনাই করি।